মিষ্টির দোকানে টক দই বানানোর পদ্ধতি ফাঁস হয়ে গেল। হ্যাঁ, আজ আমি তৈরি করে দেখাবো দই বানানোর কারিগর থেকে শেখা টক দই রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় যদি দুধ থাকে খুব সহজেই দই বানিয়ে নিতে পারবেন। এছাড়া লাগবে না কোনো দই বানানোর মেশিন এবং বেশি দাম দিয়েও দোকান থেকে কিনতে হবে না। অল্প খরচেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে অনেক টিপস এবং ট্রিক্স বাদ পড়ে যাবে, তখন দইটা কিন্তু ঠিকঠাক মতো হবে না। বিশ্বাস করুন, এভাবে দই বানালে একদম পারফেক্ট হবে। তো চলুন ভিডিওটি দেখে নেই। প্রথমে একটি পরিষ্কার হাঁড়ি নিয়েছি। তার আগে বলে নিচ্ছি, এই দইটা তৈরি করতে আমি 750 গ্রাম দুধ ব্যবহার করব। নতুন যারা তৈরি করবেন তারা এভাবে অল্প দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন। হাঁড়ির মধ্যে প্রথমে 750 গ্রাম দুধ থেকে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আপনারা 500 গ্রামের পানির বোতল দিয়েও মেপে নিতে পারেন। হাঁড়ির মধ্যে এই 500 গ্রাম দুধের একটি মাপ নিয়ে নিতে হবে। কেন মাপ নিব পরে বলছি। একটি কাঠির মাথায় এরকম একটি রাবার অথবা সুতো বেঁধে নিয়ে এভাবে মাপটা নিয়ে নিতে পারেন। রাবারটা এমনভাবে সেট করতে হবে দুধ যেন রাবারের বরাবর হয়, রাবারের উপরে না ওঠে। এরপরে বাকি যে 250 গ্রাম দুধ ছিল সেটাও দিয়ে দিয়েছি। প্রথমে নিয়েছি 500 গ্রাম, পরে নিয়েছি 250 গ্রাম, মোট 750 গ্রাম দুধ নিয়েছি। ঠিক আছে তো? দুধটা একটু গরম হতে থাক। এই দই বানানোর জন্য অবশ্যই টক দই প্রয়োজন। তার জন্য আমি একটি ছাঁকনির উপরে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। এই দইয়ের ভিতর যত পানি আছে সব ঝরিয়ে নিতে হবে। এই দইটাও আমি তৈরি করেছি, অনেক সুন্দর হয়েছিল। দইটা থেকে পানি ঝরতে থাক, এদিকে দুধ হালকা গরম হয়ে গেছে। দুধটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়েছি 3-4 চামচ গুঁড়ো দুধ। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খেতেও অনেক টেস্ট হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং উপরে সর পড়ে যাবে। দুধে সর পড়তে দেয়া যাবে না। এরপর দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েছি টক দইয়ের স্বাদটা খুব ভালো হবে। এরপর নেড়েচেড়ে ঘন হওয়া পর্যন্ত চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন একবার চেক করে নিব। তার জন্য এই কাঠিটাকে দুধের মধ্যে ডুবিয়ে দেখে নিলাম। দেখুন, দুধের মাপের জন্য যে রাবারটা দিয়েছিলাম সেটা দুধের মধ্যেই ডুবে যাচ্ছে। তার মানে আরও কিছু সময় জাল করে নিতে হবে। কিছু সময় পরে আবারও চেক করে নিলাম। এবার দেখুন দুধটা রাবারের সমান সমান হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে একটি বড় চামচ দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে এবং দুধটাকে চামচের উপরে নিয়ে উপর থেকে ছাড়তে হবে। এতে করে দুধের উপরে ফেনার ঝাঁক উঠবে। এটা দই বানানোর জন্য খুবই ভালো। আমি যেভাবে করছি এবং বুঝিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা তৈরি করেন কোনো রকম ফেল হবে না। আর যদি না হয় তখন আমাকে বলবেন। বিশ্বাস করুন, এভাবে দই বানালে একদম পারফেক্ট হবে। দেখুন, আমি দুধটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা যেন না হয়, মানে হালকা গরম অবস্থায় থাকতে হবে। বেশি গরম থাকলে দই দিবার সঙ্গে সঙ্গে ছানা কেটে যাবে, আর বেশি ঠান্ডা হলে দই জমবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে দুধটাকে এক সাইডে রেখে যে পাত্রে দই বসাবো সেই পাত্র নিয়ে নিয়েছি। আর এই পাত্রের উপরে পানি ঝরিয়ে নেওয়া দইটাকে ছাঁকনির মধ্যেই রেখে একটি চামচের সাহায্যে চেপে চেপে চেলে নিয়েছি। এতে কি হবে, আলাদা করে ফেটানোর দরকার পড়বে না। আপনারা যদি এভাবে না করতে চান তাহলে ফেটেও নিতে পারেন। আমি সম্পূর্ণ ছেঁকে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দুধের হাঁড়িটাকে নিয়ে নিয়েছি। দুধের উপরে যে ফেনার অংশটা ছিল সেই অংশগুলোকে একটি চামচের সাহায্যে তুলে এই দইয়ের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এই দই এবং ফেনাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি।
মেশানো হলে সম্পূর্ণ দুধগুলোকে এই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দুধ চেষ্টা করবেন উপর থেকে ঢালার জন্য, তাহলে অনেক ফেনার সৃষ্টি হবে এবং দইও সুন্দর হবে। আমি ব্যবহার করা একটি দইয়ের পাত্র নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো পাত্রেই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বাজার থেকে একবার শুধু টক দই কিনবেন, তারপরে আর কিনতে হবে না। 2-3 টেবিল চামচ দই রেখে বাকিটা খেয়ে ফেলবেন। এই 2-3 টেবিল চামচ দই দিয়ে আবারও তৈরি করে নিতে পারবেন, কোনো বীজের দরকার পড়বে না। দুধটাকে ভরে নিয়ে একটি চামচের সাহায্যে হালকাভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আর ফেটাফেটির দরকার হবে না। এই দুধ মেশানোর কাজটা খুব দ্রুত করতে হবে, একদম যেন ঠান্ডা হয়ে না যায়। এখনও হালকা গরম আছে, এই গরম অবস্থায় ঢেকে দিয়েছি। এরপর নিয়েছি একটি কম্বল। আপনারা যে কোনো গরম কাপড়ের মধ্যে এই কাজটি করতে পারেন। এই কম্বলের মাঝে আমি একটি বড় পাত্র রেখেছি। এই পাত্রের মধ্যে দইয়ের পাত্রটাকে রেখে দিয়েছি এবং একটি প্লেট দিয়ে ঢেকে রেখেছি, যেন কোনো বাতাস ঢুকতে না পারে। এর উপরে কম্বলটাকে ঢেকে দিয়ে যেখানে বাতাস লাগবে না ঠিক তেমন স্থানে এই পাত্রটাকে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিলাম। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। আমি 6 ঘন্টা পরে দইয়ের পাত্রটাকে নিয়ে আসলাম। আপনাদের সামনেই ঢাকনাটা খুলে দেখাবো দইটা কেমন হয়েছে। আমার বিশ্বাস আছে দইটা অনেক সুন্দর জমবে। আর ঢাকনাটা আমি খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর জমে গেছে। এখন এই দইটাকে আপনাদের সামনে কেটে দেখাবো না, কারণ এই দইটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে দইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আপনাদের সামনে কেটে দেখাবো। একবার এভাবে বানিয়ে দেখুন, যদি খারাপ হয় তখন আমাকে বলবেন। এছাড়া ভালো হলেও কমেন্ট করে জানাবেন। দইটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। টক দই আমাদের শরীরের জন্য অনেক ভালো, তাই দোকান থেকে না কিনে বাসাতেই আমরা এভাবে তৈরি করে খেতে পারি, তাই না? ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।